নমস্কার বন্ধুরা, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কাছে আজকে আপনাদের এমন একটি রিসোর্ট দেখাবো যেটি সবে সবে নতুন তৈরি হয়েছে আর কি। আমার সামনে একটা মাইলস্টোন বোর্ড দেখতে পাচ্ছেন, যেখানে পুরুলিয়া 59 কিলোমিটার, বলরামপুর 27 কিলোমিটার এবং বাঘমুন্ডি বাজার, মেন যে বাজার 1 কিলোমিটার। বাঘমুন্ডি মেন বাজার থেকে যে রাস্তাটা একদম অযোধ্যা পাহাড়ের দিকে চলে যাচ্ছে, এই রোডের উপরেই আজকে আপনাদের প্রকৃতির প্রাঙ্গণ বলে একটি রিসোর্ট রিভিউ করে দেখাবো। চলুন ভিতরে। আর এখানে গাড়ি পার্কিংয়ের ভালো বন্দোবস্ত রয়েছে। এই হলো মূল প্রবেশ পথ। আপনারা যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। বসার জন্য ভালো বন্দোবস্ত রয়েছে। নাইট ভিউটা ভীষণ সুন্দর হয়, সেটা দেখেই বোঝা যাচ্ছে আর কি। ওনাদের অনেক কটা রুম রয়েছে, তবে এখানে ডরমিটরির ফেসিলিটি আপনারা পাবেন। যারা সংখ্যায় 10 থেকে 15 জন রয়েছেন তারা কিন্তু এখানে ডরমিটরিতে থাকতে পারবেন, সেরকম ব্যবস্থা কিন্তু রয়েছে। আর ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর উল্টো দিকে বেশ খেজুর গাছ দেখতে পাচ্ছি, রস সংগ্রহ করার কাজ চলছে। তো বলা বাহুল্য, আপনারা এসে যদি এখানে খেজুরের রস খেতে চান সেটাও কিন্তু হোটেল কর্তৃপক্ষ অ্যাভেলেবেল করে দেবে। দেখুন, এই সামনেই খেজুর গাছ আর তাতে রস সংগ্রহ করার কাজ চলছে। এই একটা গাছ, ওইদিকে একটা গাছ দেখতে পাচ্ছি, ওইদিকে একটা গাছ দেখতে পাচ্ছি। তো বলতে গেলে পুরোপুরি একদম প্রকৃতির মধ্যে থাকার একটা অভিজ্ঞতা কিন্তু এখানে আপনারা পাবেন আর কি। এদিকে গাছ দিয়ে সাজানো রয়েছে, সব রুমগুলো রয়েছে। রুমে যাওয়ার জন্য মাঝখান দিয়ে এরকম এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে, কিন্তু যখন পরিষ্কার হয়ে যাবে ভীষণ সুন্দর লাগবে। সর্বপ্রথম দেখাচ্ছি আপনাদের 104 নম্বর রুম। আর এখানে কিন্তু আপনারা ওয়াইফাই পেয়ে যাবেন, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। যারা 24 ঘন্টা অনলাইন থাকতে চান অনলাইন থাকতে পারবেন। বেশ ভালো রুম। পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। এখানে যা বেড আছে 3 জন, আর এখানে 1 জন, টোটাল 3 আর 1 4 জন আপনারা থাকতে পারবেন। আর এটা কিন্তু একটা এসি রুম। এদিকে এসি দেখতে পাচ্ছি, ফ্যান রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন। ছোটো একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন। এদিকে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আপনাদের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার আপনারা যদি মনে করেন যে রুমে বসে খাবেন তাহলে কিন্তু রুম সার্ভিস অ্যাভেলেবেল করে দেওয়া যাবে। আর এদিকে বেসিন দেখতে পাচ্ছি, বেসিনটা ওয়াশরুমের বাইরে করা রয়েছে, এটা একটা ভালো সুবিধা রয়েছে। এদিকে হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি, আর এই হলো আয়না। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ বড়, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি। আর গিজার, যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো। এখানে কিন্তু গিজার পরিষেবা আপনারা পেয়ে যাবেন। সেই সঙ্গে শাওয়ার দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, ভালো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জিনিস, অনেক হোটেলে কি হয় যে গিজারের সুইচটা হোটেল কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে, এখানে কিন্তু তা না। এখানে আপনার যখন প্রয়োজন হবে আপনি কিন্তু গিজার নিজের মতন সুইচ অন করে নেবেন, তবে অপব্যবহার বা অপচয় কিন্তু করবেন না, এই ব্যাপারটা একটু নজর রাখবেন। আর বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই হলো রুম, যথেষ্ট বড় রুম আছে। এবং আপনারা যদি লাগেজপত্র একদিকে রেখেও দেন, রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। আর রুম থেকে বেরিয়ে জাস্ট এরকম একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, প্রকৃতিকে সবসময় এনজয় করতে পারবেন। যারা প্রকৃতিপ্রেমী তারা কিন্তু এই রিসোর্টে এলে অবশ্যই কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। দেখুন, আর এই সুবিস্তীর্ণ লন দেখতে পাচ্ছেন। রুমের বাইরে যখনই ইচ্ছে হবে আপনারা চেয়ার নিয়ে বসে বাইরের প্রকৃতি এনজয় করতে পারবেন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 102 নম্বর রুম। এটা একটা কাপেল রুম। যারা আপনারা নিউলি ম্যারিড কাপেল রয়েছেন বা সংখ্যায় 2 জন রয়েছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। যা বেড আছে 2 জনাই থাকতে পারবেন। ওয়ালটা দেখুন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর এদিকে ছোটো একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে মালপত্র রাখার জন্য। আর এটা একটা নন এসি রুম। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, টেবিল দেওয়া রয়েছে রুমের মধ্যে। তাছাড়া রুমের মধ্যে বেসিন রয়েছে হাত মুখ ধোয়ার জন্য। এদিকে আয়না রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। না, ওয়াশরুম যথেষ্ট বড় রয়েছে, ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে, এদিকে গিজার রয়েছে, শাওয়ার দেওয়া রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে। যারা সংখ্যায় 2 জন রয়েছেন, যারা মনে করছেন পুরুলিয়া অযোধ্যা সার্কিট ঘুরতে আসবেন, তারা কিন্তু এই 102 নম্বর রুমটা নিতে পারেন।
ওদিকে আপনাদের 102 নম্বর রুম দেখালাম জাস্ট প্রথমেই আর কি, আর কিছুটা এদিকে চলে এসেছি। পরবর্তী দেখাচ্ছি 108 নম্বর রুম। এটা একটা 5 বেডের রুম। আপনারা যারা সংখ্যায় 5 জন রয়েছেন তারা এই রুমটা নিতে পারেন। দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স টাইপ করা রয়েছে, নিচে একজন উপরে একজন থাকতে পারবেন। বেশ ভালো লাগলো এই কনসেপ্টটা। আর বেড যা আছে বেশ বড় বেড দেখতে পাচ্ছি, 3 জন কিন্তু অনায়াসে থাকতে পারবেন। এদিকে ছোটো একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র রাখতে পারবেন। আর এটাও একটা নন এসি রুম, এদিকে ফ্যান দেখতে পাচ্ছি। তাছাড়া রুমের মধ্যে 3টে চেয়ার, একটা টেবিল দেওয়া রয়েছে, ডাস্টবিন রয়েছে আর বেসিন, এই হলো আয়না। ওয়াশরুমটা দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। গিজার দেখতে পাচ্ছি, তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। আর সব থেকে বড় কথা, গিজারের যে সুইচ সেটা কিন্তু এখানেই উপস্থিত রয়েছে, আপনি অন করে নেবেন, নিজের মতো ব্যবহার করবেন। তবে দেখবেন যেন অপচয় বা অপব্যবহার না হয়, সেটা একটু দেখে নিয়ে ব্যবহার করবেন। আর যারা পুরুলিয়া অযোধ্যা সার্কিটে ঘুরতে আসতে চাইছেন আগামী দিনে, যারা সংখ্যায় 5 জন রয়েছেন, তারা এই রুমটা অনায়াসে নিতে পারেন। আর বন্ধুরা, এই রিসোর্টে কিন্তু ডরমিটরি পাবেন, 109 নম্বর রুম। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেরই ডিমান্ড থাকে যে দাদা আমরা একসাথে বন্ধুবান্ধব মিলে 15 থেকে 20 জন অথবা 10 থেকে 15 জন একসাথে ঘুরতে যেতে চাই, তো তারা কিন্তু এই ডরমিটরিটা নিতে পারেন। এখানে এই রুমের যা ক্যাপাসিটি আছে টোটাল আপনারা 15 জন থাকতে পারবেন। দেখতেই পাচ্ছেন সব ডুপ্লেক্স করা রয়েছে আর কি, উপরে একজন নিচে 2 জন, এরকম করে টোটাল আপনারা 15 জন থাকতে পারবেন। বেশ বড় রুম রয়েছে, একাধিক চার্জিং পোর্ট রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। এদিকে লাগেজপত্র চাইলে লাগেজপত্র রেখে দিতে পারবেন। আর রিসোর্ট কর্তৃপক্ষ গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, দেখতেই পাচ্ছি একাধিক ব্ল্যাঙ্কেট রয়েছে, ফ্যানও দেখতে পাচ্ছি আর কি। তো গরমের দিনে আপনার ফ্যান নিয়েও কোনো অসুবিধা হবে না। আর এদিকে একটা ওয়াশরুম রয়েছে, তাছাড়া বেসিন দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোট রয়েছে, গিজার দেওয়া রয়েছে। তবে অনেকেরই এক্ষেত্রে বক্তব্য থাকে যে 15 জন একটা ওয়াশরুম হলে অসুবিধা হয়, তাতে কোনো অসুবিধা হবে না। রিসর্ট কর্তৃপক্ষ আপনাদের পাশে কিন্তু আরও 2টো ওয়াশরুম প্রোভাইড করবে, যার জন্য কোনো অসুবিধা হবে না। একসঙ্গে 3টে ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন। আরও যদি দরকার হয় সেক্ষেত্রে আরও একটা ওয়াশরুম ওনাদের আছে, সেটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এই হলো রুম, যা রুম আছে ডরমিটরি রুম, টোটাল আপনারা 15 জন থাকতে পারবেন। রুমের বাইরে এসে, বাইরে এরকম একটা সবুজ প্রকৃতি, আর পাশাপাশি 2টো ওয়াশরুম রয়েছে, যদি দরকার হয় আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল এই রিসর্টের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে কথা বলে বুকিং করিয়ে চলে আসুন। আর এখানে আসার পর কেমন কি পরিষেবা পেলেন বা এই যে প্রকৃতি, এটা কেমন কি লাগলো, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।